ঝাড়খণ্ডের এক ছোট্ট পাহাড় ঘেরা গ্রামে থাকত একটি আদিবাসী মেয়ে। তার নাম ছিল ঝিলি। সে ছিল সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে। তার বড় বড় কৌতূহলী চোখ আর হাসিতে যেন অরণ্যের রোদ ঝলমল করত। ঝিলির বাড়ি ছিল মাটির, ছাউনি দেওয়া খড়ের ছাদ। ভোর হলেই সে মায়ের সঙ্গে জঙ্গলে কাঠ কুড়োতে যেত। পথের ধারে মহুয়া ফুল পড়ে থাকত আর পাখিরা গান গাইত। ঝিলি হাঁটতে হাঁটতে ভাবত, এই অরণ্যের বাইরেও কি আরেকটা বড় পৃথিবী আছে। গ্রামের স্কুলটা ছিল অনেক দূরে, কাঁচা রাস্তা পেরিয়ে ছোট্ট ঝর্ণা টুপকে যেতে হতো। তবুও ঝিলি প্রতিদিন স্কুলে যেত। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষিকা হবে। সে চাইত তার গ্রামের সব ছেলেমেয়েরা পড়তে শেখুক, নিজের অধিকার বুঝুক। কিন্তু সবাই তার স্বপ্নকে ভালো চোখে দেখত না। গ্রামের কিছু লোক বলত, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে। ঝিলি চুপ করে থাকত, কিন্তু তার ভেতরের আগুন নিভত না। একদিন তাদের গ্রামের শহর থেকে এক শিক্ষিকা এলেন। তিনি গ্রামের শিশুদের নিয়ে গান শেখাতেন, গল্প বলতেন। ঝিলি প্রথমবার শুনল বিরসা মুন্ডার কথা, যিনি আদিবাসীদের অধিকারের জন্য লড়েছিলেন। সেই গল্প শুনে ঝিলির চোখ জলজল করে উঠল। সে বুঝল তাদের ইতিহাস গৌরবের, তাদের সংস্কৃতি শক্তির। সেদিন রাতে আগুনের পাশে বসে ঝিলি আকাশের তারা দেখছিল। সে মনে মনে বলল, আমি পড়ব, আমি শিখব, আর একদিন আমি আমার গ্রামের আলো হব। বছর কেটে গেল, অনেক বাধা এলো, অভাব, কটূক্তি, ঝড় বৃষ্টি। তবুও ঝিলি হার মানেনি। সে উচ্চমাধ্যমিক পাশ করল, তারপর কলেজে ভর্তি হল। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, যে মেয়েকে তারা থামাতে চেয়েছিল সেই মেয়েই আজ তাদের গর্ব। শেষমেশ ঝিলি নিজের গ্রামে ফিরে এলো শিক্ষিকা হয়ে। স্কুলের সামনে দাঁড়িয়ে সে দেখল ছোট ছোট মেয়েরা তার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে স্বপ্ন। ঝিলি মৃদু হেসে বলল, তোমরা সবাই পারবে, অরণ্যের মেয়েরা কখনো হারে না। সেদিন অরণ্যের হাওয়ায় যেন নতুন সুর বেজে উঠল। ঝিলির গল্প শুধু একটি মেয়ের গল্প নয়, এটি এক সম্প্রদায়ের জেগে ওঠার গল্প, নিজের শিকড়কে ভালোবেসে সামনে এগিয়ে যাওয়ার গল্প। অরণ্যের গভীর থেকে যে আলো উঠেছিল তা আর কখনো নিভে যায়নি।